এখন আমরা কাতার সোজা করি না, কাতারে ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই না। আল্লাহ বিষ্ণুই বললেন পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? আর আরেকটা বিষয় কাতার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, তা হলো কাতারের মধ্যে অযাচিত ফাঁকা রাখা যাবে না। কাতার যথাসম্ভব মিলিয়ে মিলিয়ে দাঁড়াতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরুর আগে বলতেন সুদ্দুল খলাল, তোমরা কাতারের ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন তোমরা কাতার সোজা করো এবং কাতারের ফাঁকা বন্ধ করো। লা তাদাউল ফুরজাত লিশাইতান, তিনি বলতেন শয়তানের জন্য মাঝখানে ফাঁকা রাখিও না। নামাজের মধ্যে পায়ে পা মিলান জান্নাতে প্রাসাদ তৈরি হবে। এখন পা মিলালে কয়টা আহলে হাদিস? আরে ভাই, 4 ইমামে আহলে হাদিস, তুমি আবার আলাদা হও কেন? সব ইমাম আহলে হাদিস, কি আলাদা হইলি কেন? হাদিসের বাইরে কোনো ইমাম নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা যখন সালাত আদায় করতাম, পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত, আমাদের পা পাশের জনের পায়ে লাগতো। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সুন্নাহ আবু দাউদে উল্লেখ আছে, প্রথম খণ্ডে বুক অফ সালাহ 245 নম্বর অধ্যায়ের 666 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবীজি বলেছেন, সালাহ আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, আর সেখানে শয়তানের যাবার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না।